নমস্কার বন্ধুরা, বলুন তো রোজ রোজ কী রান্না করে? 365 দিন সেই ঘুরিয়ে ফিরিয়ে একই সবজি তো আর নতুন করে উৎপন্ন হয় না। চলুন দেখি। ঘরে রয়ে গেছে মোচা, সেই মোচা ঘুরিয়ে ফিরে সেই একই সবজি, সেটা দিয়ে করে ফেললাম একটা নতুন রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি সুচিত্রা, জয়রাম ব্লগে সবাইকে স্বাগতম। আমি নিয়ে চলে আসলাম একটি নতুন রেসিপি। এই যে দেখতে পেলেন, এই যে মোচাটি, সেটা কেটে নেওয়া হয়েছে। কেটে নেওয়ার পরে তাকে সিদ্ধ করে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে সেটাকে পেস্ট করব। একটি নতুন রেসিপি, দেখুন, সাথে থাকুন, সঙ্গে থাকুন, বুঝতে পারবেন জিনিসটি কী। মোচার ঘন্ট, মোচার শাক, মোচার অনেক কিছু খাওয়া হয়, কিন্তু এই রেসিপিটি হয়তো আপনারা কেউ খান না। সাথে থাকুন, দেখতে পাবেন। এই যে মোচাগুলোকে গ্রাইন্ডারে দিয়ে দিলাম, এখন এগুলোকে পেস্ট করে নেওয়া হবে। পেস্ট করা হয়ে গেছে। ওইদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে দিয়ে সেই পেস্ট করা মশলাটা, মোচাটা আমি ঢেলে দিলাম। অনেকে তার সাথে নারকেলও দেয়, আমরাও দিই, কিন্তু এই মুহূর্তে নারকেল দিয়ে তার মধ্যে তার সাথে পেস্ট করিনি। তারপর এটাকে নাড়তে 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 যখন শুকনো হয়ে গেল, একদম শুকনো, ড্রাই হয়ে গেছে, আমার ভর্তা তৈরি হয়ে গেছে। এই যে ভর্তাটা করে খেয়ে দেখবেন কি টেস্টি। মোচা ঘন্ট অনেক কিছুই খাওয়া হয়, কিন্তু এই মোচার ভর্তা হয়তো খায় না। তাই আজকে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো বন্ধুরা? আমার তো মনে হয় সবারই ভালো লেগেছে।